ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে ময়ূক রঞ্জন ঘোষকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানিয়ে দেওয়া হোক। এই বিরল প্রজাতির অদ্ভুত প্রাণীটা বাংলাদেশ নিয়ে যতটা চিন্তা করে ততটা চিন্তা হয়তো স্বয়ং ইউনূস সাহেবও বাংলাদেশকে নিয়ে করে না। তাছাড়া এই টুটমার্নি খনিকের ছেলে বাংলাদেশকে নিয়ে যে পরিমাণ গবেষণা করে সেই পরিমাণ গবেষণা মনে হয় না নাসার বিজ্ঞানীরাও মহাকাশ নিয়ে করে। আমার তো মনে হয় এই হোমন্দিরপো ঘুমের মধ্যেও বাংলাদেশ জপে। গতকাল দেখলাম এই খনিকের ছেলে বলছে ফেনী দখল করতে নাকি ভারতের মাত্র ৫ মিনিট সময় লাগবে। ফেনীতে বসবাসকারী বাঙালিরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা শুনে ঘুমাতে যাবে, আর তাদের ঘুম ভাঙবে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এটা শুনে। শুধু তাই না, এই খনিকের ছেলে আরো বলেছে দিনাজপুর, গাইবান্ধা, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বরগুনা, রংপুর, চট্টগ্রাম এইগুলো খুব সেন্সিটিভ জায়গা। এইখানে ভারত যদি শুধু একটা হেলিকপ্টার নামায় তাহলে নাকি বাংলাদেশ টিকবে না। এসব অঞ্চলের মানুষ নাকি চাইছে তারা ভারত চলে যেতে। ভাই রে, এই খনিকের পুত কি অল টাইম পিনিকে থাকে? সকাল দুপুর রাত এই 3 বেলায় কুষ্টিয়ার বিখ্যাত সবুজ পাতা সেবন করে নাকি? না মানে কুষ্টিয়ার বিখ্যাত সবুজ পাতা না খেলে তো এমন ধরনের কথা সে বলতে পারতো না। যেসব এলাকার নাম এই বিরল প্রজাতির অদ্ভুত প্রাণীটি উচ্চারণ করেছে সেসব এলাকার কোনো মানুষ যদি এই প্রাণীটিকে কখনো হাতের কাছে পেত তাহলে প্রথমে ওর কদমজোড়া খুলে শিলপাটা দিয়ে থেতলে দিত, তারপর ওর হাতে হারিকেন ধরিয়ে দিয়ে নিতম্বে আইক্যওয়ালা বাঁশ ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখত। তাছাড়া এই বিরল প্রজাতির প্রাণীটির ছবি বাংলাদেশের মানুষ পুড়িয়ে ফেলেছে বলে প্রাণীটি বলেছিল বাংলাদেশের মানুষের এত সাহস হলো কিভাবে আমার ছবি পুড়িয়ে ফেলার। ঠিকই তো, বাংলাদেশের মানুষের এত সাহস হয় কিভাবে একজন গণ্যমান্য জঘন্য একটা মানুষের ছবি পুড়িয়ে ফেলার? পুরানোর আগে তো একবার উচিত ছিল ছবিটাতে প্রথমে গরুর গু, পরে কুত্তার গু, তারপর বিলাইয়ের গু, আর সবশেষে মানুষের গু লাগিয়ে আগুনে পুরা। কোনো প্রকার গু না লাগিয়ে সরাসরি আগুনে পুড়িয়ে ফেলা একদম উচিত হয়নি। এত সাহস বাংলাদেশের মানুষ পায় কোথায়? আপনারা ময়ূক রঞ্জন ঘোষের ছবি পোড়াচ্ছেন, ফেয়ার এনাফ, কিন্তু আপনাদের এই সাহসটা কে দিয়েছে? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে গুয়ের সাথে এই অদ্ভুত প্রাণীটির কি সম্পর্ক? দেখেন ভাই, আপনার আমার মুখ দিয়ে শুধু কথা বের হয়, কিন্তু এই গণ্যমান্য অতি জঘন্য মানুষটার মুখ দিয়ে কথার বদলে গু বের হয়। বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য এই বিরল প্রাণীটি প্রতিদিন গবেষণা করে নানা রকম গুজবের পয়দা করে, যেগুলো গুয়ের চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত। ভারতকে হারিয়ে এশিয়া কাপ জেতার পর বাংলাদেশের অনূর্ধ্ব 19-এর সকল প্লেয়াররা সেজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। প্লেয়ারদের মধ্যে একজন হিন্দু ছিল, সে সিজদা দেয়নি। এটা দেখে তো আমি ভয়ে আছি, কারণ এই টুটমার্নি খনিকের ছেলে এটা নিয়েও হয়তো গুজব বের করবে, হয়তো হোমন্দিরপো প্রচার করবে দেখুন দেখুন হিন্দু বলে ছেলেটিকে সেজদা দিতে দেয়নি বাংলাদেশের মৌলবাদীরা। বাংলাদেশ থেকে অনেকেই নাকি এই খনিকের ছেলেকে মেল করে বলে ময়ূক দাদা আপনি যা করছেন ঠিক করছেন, ইউনূস সরকারকে আমরা চাই না, ইউনূস আমাদের মাথায় বন্দুক তাক করে ক্ষমতায় টিকে আছে। এখন আমার কথা হলো, আমি যে ওরা সকাল বিকাল রাতে 3 বেলা সাধু চলিত ভাষায় গালাগালি করি এইগুলো কি ও দেখে না? শুধু আমি না, আমার মতো আরো অনেকেই গালাগালি করে, ও কি দেখে না? এই প্রাণীটি মুচকি হেসে বলে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ নাকি থাকবে না। এখন আমার কথা হলো, তাহলে বাংলাদেশের মানুষজন যাবেটা কোথায়? সবাই কি বৌদির কাছে চলে যাবে? এত মানুষের লোড বৌদি নিতে পারবে তো? কি আর বলবো ভাই, মনের কষ্টের